ঘটনার তৃতীয় দিনেও মাইলস্টোনের সামনে ভিড় করছে উৎসুক মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী স্বপন আহমেদের সাথে। স্বপন, একটু জানাবেন সেখানকার পরিস্থিতি, আজও কি সেখানে অভিভাবকরা আসছেন কিনা বা নিখোঁজ রয়েছেন এমন কোনো তথ্য সেখানে আছে কিনা? শাহানা, আজকে ঘটনার তৃতীয় দিন। আজকে আসলে সেরকম মানুষজন এখানে উপস্থিত, তবে উৎসুক জনতা যারা আসলে এখনও শোকে কাতর হয়ে যারা এ পর্যন্ত এখানে আসেননি এই ঘটনার সাক্ষী হতে, তারাও কিন্তু সকাল থেকে আজকে ভিড় জমিয়েছে। আমরা যখন সকালে আসি তখন থেকে আসলে অসংখ্য মানুষ তারা এখানে এসেছেন। তারা শুধুমাত্র এই এত বড় যে একটি ঘটনা, এই ঘটনায় আসলে মর্মাহত হয়ে তারা এখানে উপস্থিত হন শুধুমাত্র এক নজর সেই জায়গাটি দেখার জন্য। আপনি যে জানেন যে এই ঘটনা এখন পর্যন্ত অসংখ্য মারা গিয়েছে, বেশিরভাগই আসলে শিশু। এই শিশুদের যে শোক, সেই শোকেই কিন্তু তারা এসেছেন। আমরা সকাল থেকে আসলে গেটের বাহিরে অবস্থান করছি, অর্থাৎ মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজের যে গেট, সেই গেটের বাহিরে অবস্থান করছি। আমরা দেখেছি সকাল থেকে এই স্কুল অ্যান্ড কলেজের যে বিভিন্ন শাখার যে শিক্ষক রয়েছে তারা কিন্তু আজকে সকাল থেকেই ভিতরে তারা প্রবেশ করেছেন। পাশাপাশি এখানে যেহেতু আবাসিক একটি ভবন ছিল এবং আবাসিকে বেশ কয়েকজন অনেক শিক্ষার্থীরাই এখানে ছিল, যেহেতু তারা ঘটনার পরে আজকে তৃতীয় দিন, তারা কিন্তু এর মধ্যে তাদের যে জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু নিয়ে যেতে পারেনি। তো অতএব আজকে বেশ কিছু শিক্ষার্থী তারা এখানে এসছেন, তাদের যে জিনিসপত্র, বই খাতা বা অন্যান্য পোশাক আশাক যেগুলো ছিল তারা এখান থেকে নিয়ে কিন্তু আজকে এখানে বিদায়। আমরা অসংখ্য বেশ কয়েকজন শিক্ষার্থী যারা এখানে ক্যাম্পাসে আবাসিক হিসেবে থাকতেন, পাশাপাশি অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা আসলে বিষয়টি মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে এই ঘটনার পর থেকে আসলে বাচ্চারা যেরকম ট্রমার মধ্যে কাজ করছে, বাচ্চাদের মধ্যে যেরকম ট্রমা কাজ করতে, সেই ট্রমাটা কিন্তু অভিভাবকদের মধ্যে কাজ করছে। এমনও এক শিক্ষার্থীর সাথে আমার কথা হলো, সে আমাকে জানালো যে সে গতকাল এই ঘটনার পর থেকে 2 রাত সে ঘুমাতে পারেনি, তার মধ্যে অন্যরকম একটি বিষয় কাজ করছে। এই শঙ্কায় কিন্তু অভিভাবকরাও রয়েছে। তারা বলছেন যে এত বড় একটি ঘটনা, যারা ভিতরে ওই টাইমে ছিলেন বা ওই সময়টায় যারা বিভিন্নভাবে সিনিয়র যারা আছেন শিক্ষার্থী, তারা বিভিন্নভাবে ঘটনায় হেল্প করেছেন, যারা আহত হয়েছেন তাদেরকে বের করে নিয়েছেন। এই যে এই ছোট ছোট কোমলমতি শিক্ষার্থী মারা গেল, এই ট্রমা কিন্তু ওই যারা সিনিয়র শিক্ষার্থী রয়েছে বা যারা ক্লাস 10 বা ইন্টারমিডিয়েটে যারা শিক্ষার্থী, তাদের মধ্যে কিন্তু একটা ট্রমায় কাজ করছেন। শিক্ষার্থীরা বলছেন যে হয়তো আরও কয়েকদিন পরে, যেহেতু স্কুল খোলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসলে হয়নি, তবে তারা বলছেন যে এই ট্রমাটা আসলে তাদের মেনে নেওয়া কঠিন হচ্ছে। এখান থেকে বের হতে গেলে তাদের আরও কিছু সময়ের প্রয়োজন। তো এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই গেটের সামনে অবস্থান তাদের রয়েছে। উৎসুক জনতা তারাও আসলে শোকে পাথর হয়ে এখানে অবস্থান নিয়েছেন শুধুমাত্র এক নজর সেই ঘটনাস্থলটি দেখার জন্য। তো এখন পর্যন্ত শাহানা, এই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সবশেষ অবস্থা।